সবাই যখন ঈদুল আজহা উদযাপনে ব্যস্ত, তখন 4 বছর বয়সের শিশু আয়শা সিদ্দিকীর বাড়িতে কান্নার রোল। স্বজনদের আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে ওঠে রাজশাহীর পুটিয়ার বানেশ্বর ইউনিয়নের দিগলকান্দি গ্রাম। স্বজনরা জানায় 3 জুন মঙ্গলবার বিকেলে দিগলকান্দি গ্রামে বাড়ির পাশে মসজিদের সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু আয়শা সিদ্দিকী। এরপর খোঁজাখুঁজির পরেও শিশুটির সন্ধান মেলেনি। 6 জুন শুক্রবার সন্ধ্যার আগে বাড়ি থেকে প্রায় 300 গজ দূরে স্থানীয় এক ব্যক্তির পরিত্যক্ত সেফটি ট্যাঙ্ক থেকে মেলে শিশুটির লাশ। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহীর মেডিকেল মর্গে পাঠায়। স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে শিশুটিকে হত্যা করে লুকিয়ে রাখতে পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কে মাটি চাপা দেওয়া হয়েছিল। বাগানে দেখে ওই যে নিয়ে গেছে 5 মিনিটের মধ্যে, আমরা এত খুঁজলাম, কোথাও পাইলাম না, তো পাইলামই না। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড উল্লেখ করে পুটিয়া থানায় মামলা করেছেন আয়শার বাবা। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, মামলায় অভিযুক্ত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই জালের প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং আমরা যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাচ্ছি যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে। এমন নৃশংস ঘটনা যেন আর না ঘটে। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। আর কোনো মা যেন এরকম আর্তনাদ না দেখে, এই কোনো দৃশ্য যেন না দেখে। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।